আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। আর যারা ভিডিওতে জয়েন করছেন সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই বা আমাদের এই চ্যানেলের সদস্য হন নাই, তারা দেখতে থাকেন। দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। বিষয়টা হচ্ছে যে এরকম যে আপনি প্রায় সময় দেখি যে ম্যাক্সিমামই কমেন্ট আসে যে ভাই আমি ভিজিট বিষয়ে যেতে চাচ্ছি বা আমি পার্টনার বিষয়ে যাইতে চাচ্ছি, এখন আমি কি কি ডকুমেন্টস রেডি করতে হবে এই জিনিসটা আমাকে একটু বলেন। দেখুন বন্ধুরা, আমি এটা নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি বিস্তারিত আলোচনা করছি। আজকে আবার আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি মনে করতেছেন যে বা আপনি চাচ্ছেন যে আপনি দুবাইতে আসবেন, তাহলে দুবাইতে আসার ক্ষেত্রে যেহেতু এখন লেবার ভিসা বন্ধ আছে, তাহলে আমি এখন কিভাবে দুবাইতে আসবো এবং কি কি ডকুমেন্টস আমার লাগবে। আমি প্রথমত আপনাকে যেটা বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত যেটি বলবো যে এই মুহূর্তে যারা দুবাইতে আসতে চাচ্ছেন কাজের জন্য, ভিসা নিয়ে কাজ করতে আসবেন, বাংলাদেশ থেকে পার্টনার ভিসা সরাসরি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। আর না হওয়ার কারণে পার্টনার ভিসা যারা দিচ্ছে তারা একটা সিস্টেম ফলো করতেছে। সেই সিস্টেমটা হচ্ছে যে আপনাকে তারা ভিজিট ভিসা নিয়ে আসবে। ভিজিট ভিসা নিয়ে এসে তারপরে এখানে আপনাকে তারা আরেকটা ট্যুর করাবে এখান থেকে ওমান, ওমান থেকে আপনাকে এনে ক্যান্সেল করে তারপর আপনার জন্য বিজনেস বা পার্টনার ভিসা তারা লাগাই দিবে। এটা হচ্ছে তাদের সিস্টেম, এই মুহূর্তে সিস্টেম। এটার বাইরে কোনো সিস্টেম নেই। আপনাকে আসলে ওমান যাইতে হবে বা সৌদি, কুয়েত, কাতার, যেখানে হোক একটা জায়গায়। ওমান যেহেতু সহজ, অল্প টাকায় যাওয়া যায়, সেখানে তারা আপনাকে এন্ট্রি করাবে এবং আবার এক্সিট করাবে। করানোর পরে এখানে তারা ওই আপনার যে ভিজিটটা আছে সেটাকে ক্যান্সেল করে তারপরে আপনাকে হচ্ছে তারা পার্টনার ভিসা লাগাই দিবে। এখন পয়েন্ট হচ্ছে যে আপনি আপনি যেহেতু আসতে চাচ্ছেন, তাহলে ডকুমেন্টসটা কি? ডকুমেন্টস হচ্ছে মেন ইস্যু। আপনি ডকুমেন্টসটা কি দিবেন? যেহেতু সরাসরি লেবার বিষয় বা পার্টনার বিষয়ে আসা যাচ্ছে না, তাহলে এখানে ভিজিটে আসার পরে যা করতে হবে, আহ, এখানে ভিজিটে আসার পরে ভিসা লাগাইতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্টসের বিষয় হচ্ছে যে ডকুমেন্টস আপনি আপনি যদি অন্য কারো কাছ থেকে ভিজিট ভিসা নেন, তাহলে উনি আপনার কাছে বেশি কিছু চাইবে না, শুধু পাসপোর্টে চাইবে, ঠিক আছে? বা আপনার যে এনআইডি আছে, পাসপোর্ট আছে, ছবি আছে, এগুলাই চাইবে, এর বাইরে কিছু চাইবে না। যদি আপনার নিজস্ব কেউ এখানে থাকে, সেই ক্ষেত্রে বাকি উনি কিন্তু এগুলা আপনাকে ঠিক করে দিবে। তার মধ্যে উনি কি কি ঠিক করে দিবে, এখানে ভিজিট ভিসার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে বাংলাদেশ থেকে আসার সময় এয়ারপোর্টে অনেক প্রশ্নের সম্মুখীন হন আর অনেক ঝামেলার সম্মুখীন হন। যেহেতু বাংলাদেশে অনেক ঝামেলা করে, কারণ ম্যাক্সিমাম লোক এখানে ভিজিটে এসে এদিক সেদিক চলে যায়, বিভিন্ন রকম সমস্যায় পড়ে, সেটা বিভিন্ন নিউজে আসার কারণে। হয়তো সরকার একটা ভালোভাবে নজর রাখতেছে যে আসলে মানুষ যে ভিজিটে যাচ্ছে এরা আসলে ব্যাক করে কিনা, ব্যাক না করে কোনো বড় ধরনের সমস্যায় পড়ে কিনা। তো এখন ভিজিট বিষয়ে যদি আপনি আসতে চান, তাহলে আপনাকে কোনো কিছু লাগবে না, শুধু আপনার পাসপোর্টে আনা। আপনি বাংলাদেশ এয়ারপোর্টে আপনার থেকে কয়েকটা জিনিস চাইবে, এটা এখান থেকে এরা রেডি করে দিবে। কি কি রেডি করে দিবে, এখন আসেন সেই পয়েন্টে। এখান থেকে যিনি আসে, উনি যদি আপনার কোনো এজেন্সি হয় বা আপনার কোনো আত্মীয় হয়, উনি প্রথম আপনাকে রেডি করে দিবে হচ্ছে যে আপনার এখানে থাকার জন্য প্রথমে ফ্লাইট, আপনার একটা টিকিট এখানে লাগবে। রিটার্ন টিকিট না হলেও চলে, দুবাইয়ের ক্ষেত্রে একটা টিকিট লাগবে। আর দুই নম্বরে যেটা, টিকিটের পরে হচ্ছে যে আপনার এখানে হোটেল যে বুকিং দিচ্ছেন, আপনি হোটেল বুকিং এর একটা পেপার আপনাকে দেখাইতে হবে। আপনি দুবাইতে কোথায় থাকবেন বা কোন হোটেলে থাকবেন, এবং হোটেলের একটা পেপার আপনাকে দেখাইতে হবে আপনি যেখানে বুকিং দিয়ে রাখছেন। তো দুবাইতে হোটেল বুকিংটা একদম ইজি ব্যাপার। এখানে 120 দিরহাম থেকে শুরু করে 130 দিরহাম, তার উপরে তো অনেক, উপরে তো যাওয়ার দরকার নাই। আপনার ক্ষেত্রে 120 থেকে 150 দিরহামের ভিতরে আপনি হোটেল বুকিং এর পেপার, এটা এখানে যিনি আছে উনি রেডি করে দিবে। পাশাপাশি আপনাকে কিছু ডলার দিবে বা দেড়হাম দিবে, যত দেড়হাম আপনার এখানে খরচ হবে বা এরকম একটা আইডিয়া করে কিছু দেড়হাম দিবে বা ডলার দিবে। তারপরে হচ্ছে যে আপনি যার কাছে আসবেন তার ভিসা, অর্থাৎ আপনি যদি এমনিই ট্যুরিস্টে আসেন, সেটার জন্য আহ, তেমন কিছু লাগবে না। কিন্তু যদি আপনি আপনার আত্মীয় স্বজন কারো কাছে আসেন, সেক্ষেত্রে ওই ভদ্রলোকের এখানে ভিসা বা উনি এখানে কি করে, ওনার এখানে ভিসার প্রফেশন কি, সব কিছু মিলাইয়া উনি পাসপোর্ট বা ভিসা এই দুইটা জিনিস চাইবে এখানে যিনি আছে তার। তবে বাংলাদেশে যেহেতু ম্যাক্সিমাম সময়ই কন্ট্যাক্ট করে নিয়ে আসে, সেক্ষেত্রে এত কিছুর দরকার হয় না। ডকুমেন্টসের ক্ষেত্রে আপনি কোনো টেনশন নেবেন না, যদি আসতে চান একদম ইজিলি আসতে পারবেন। শুধু আপনার পাসপোর্ট, বিমান টিকিট এবং এখানে যে হোটেলের যে বুকিং আছে এইটা, পাশাপাশি যে ভদ্রলোক আপনাকে নিবে তার কিছু কাগজপত্র লাগবে, এবং হচ্ছে আপনার কিছু দেরহাম লাগবে। এগুলোর বাইরে যদি তারা আপনাকে নিয়ে আসতে পারে কন্টাক্টে, তাহলে কোনো সমস্যা নেই। আপনি কন্ট্যাক্ট করবে, তারা যার সাথে আপনি কন্ট্যাক্ট করছেন সে আপনাকে কন্ট্যাক্টে নিয়ে আসবে। এ হচ্ছে ডকুমেন্টসের অবস্থা, আর কোনো ডকুমেন্টস লাগবে না। এখন এখানে আইসা আপনি যখন ভিসা লাগাবেন বা ভিসা লাগাইতে চাচ্ছেন, যে আপনি ভিজিটে এসে এখানে পার্টনার ভিসা লাগাবেন, সেই ক্ষেত্রে হচ্ছে অন্য বিষয়। আপনি এখানে আসার পরে তারা আপনাকে ওমান থেকে এক্সিট করায় আইনা তারপর ক্যান্সেল করে ভিসা যেভাবে লাগানোর দরকার এখানে আপনার পাসপোর্ট দিয়ে ওইভাবে ভিসা লাগাই দিবে এবং ভিসার জন্য আবেদন করবে। ভিসার জন্য আবেদন করার পরে তারা আপনাকে মেডিকেল দিবে। মেডিকেল নেওয়ার পরে আপনি
হচ্ছে মেডিকেল যখন হবে তখন তারপর পরে আপনার ফিঙ্গার হয়ে যাবে। এই হচ্ছে এই বর্তমান অবস্থা, যে এই আসার ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো লাগে। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন আমি নাম্বার দিয়ে রাখবো ডিসক্রিপশনে এবং আমার মেইল দিয়ে রাখবো, সেখানে নক করবেন। আমি চেষ্টা করবো ডিটেলস বুঝাই বলার জন্য। ভিডিওতে যদি আমি বলতে যাই এটা অনেক লম্বা হয়ে যায়, তো এত লম্বা আমি করতে চাচ্ছি না। আপনারা আমাকে নক করেন, আমি চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।